এক প্যাকেট গোল্ড প্লেট সিগারেট দাও তো। ঠিক আছে দিচ্ছি। কত? 70 টাকা। পেন্টাজিন 60 টাকা দেখাইছি গো। 70 টাকায় দাম গো। ওসব বলতে পারবো না, 60 টাকা কাটো, এলাও পয়সা। 70 টাকা লাগবে, কমে হবে না। আশ্চর্য ব্যাপার তো, মন যায় লাও, না মন যায় নিও না। আবার মন যায় লাও মানে? 70 আরে টাকাই ভাই, দাম। আরে ভাই প্যাকেটের গায়ে লেখা আছে 60 টাকা, আর সেই সিগারেট তুমি 70 টাকা নিতে পারো কি করি? একই দাম 70 টাকা। আরে ভাই পেন্টাজিন 60 টাকা গো। মন যায় লাও, না মন যায় লিও না। ধরো, পয়সাটা লাও। তোমার দোকানে সিগারেটই কিনবো না, অন্য দোকানে কিনবো। ফালতু লোক কোথাকার, দোকান করছি না চুরি করছি। যে প্যাকেটে 60 টাকা দাম লেখা আছে সেই প্যাকেটে লিখছি 70 টাকা। ভাই এক প্যাকেট ছোট গোল্ড ফ্লেক্স সিগারেট দাও তো। লাও। কত? 75 টাকা। আরে ভাই প্রিন্টে লেখা আছে 60 টাকা, আর তুমি 75 টাকা কি করে নিতে পারো রে ভাই? ভাই আমাদের কাছে ভাই কিনাই 73 টাকা পড়ছে ভাই। আরে তোমাদের কিনা কত পড়ছে কি না পড়ছে ওসব দেখবো না আমি, প্রিন্টটা দেখবো আমি। তোমার মন যায় ভাই লাও, না মন যায় কিছু করার নাই ভাই। আবার লিতু মন যাইলা মানে? আশ্চর্য ব্যাপার তো, ইয়া কাকে বলবো রে ভাই? এবার ব্যবসা করছো না চুরি করছো? আমরা কেন চুরি করবো গো ভাই? আরে প্যাকেটের গায়ে লেখা আছে 60 টাকা, কোম্পানিও এখনো চেঞ্জ করেনি প্রিন্টটা, আর তোমরা কি করে 10-15 টাকা প্যাকেট পেছু বেশি নিতে পারো? আর এই যে 10-15 টাকা করে বেশি লিচু প্রত্যেক প্যাকেটে, তোমরা এই পয়সাটা যেছি কার কাছে গো? বাকি পয়সা কারা লিছে? আমরা লিছে নাকি সেলাররা লিছে? আশ্চর্য কাজ রে ভাই, এই অভিযোগ কাকে জানাবো গো? হ্যাঁ, আপনারা কিছু করেন? প্রশাসনকে বলেন। আপনারা লিখিত দেন, আমরা দেখছি। কি লিখিত দেবো? আপনারা কি কিনছেন না সিগারেট বিড়ি? না না, আমরা বিড়ি সিগারেট এসব কিছু খাই না। ভয়ঙ্কর চুরি করা গইয়া, প্যাকেট পেছু 15 টাকা দাম বেশি প্রিন্ট ছাড়া। তাই তো, কি আর করা যাবে? তাহলে এই পয়সাটা যেছি কার কাছে? কার কাছে যাচ্ছে কি না যাচ্ছে আমরা কি করে বলবো বলুন? সরকারের কাছে যেছি না এ তো বলছি সেলাররা লিচ্ছি, তাহলে আমরা কি করে বুঝবো পাবলিক? সেটাই তো। লিবো না ভাই, তোমার সিগারেট তুমি বেচো গা। দাও, 10 নিতে টাকা হবে না। বান্ডেলের একটা বিড়ি দাও, বিড়ি খাবো। সিগারেটই খাবো না আর। এ লাও। হ্যাঁ দাও, বিড়ি খাবো আজ থেকে। এলাও ধরো। ইয়া কি সহ্য করা যায় রে? প্রত্যেক সিগারেটের প্যাকেট পেছু 15 টাকা 10 টাকা করে বেশি নিলি কি ওই খাওয়া যায়? খাবোই না সিগারেট আর, এবার থেকে বিড়ি খাবো। আর ভাল লাগছে না, প্রিন্টে লেখা আছে 60 টাকা আর দাম বলছি 75 টাকা। চুরির একটা সীমা থাকে। আরে বিল্ডার ভাই, কি ব্যাপার? বিড়ি খেছো কোনে? সিগারেট ছেড়ে দিয়েছ? আজই ছেড়ে দিলাম থাপের চোটে। অত দাম দিয়ে সিগারেট খাওয়া যায় রে? আরে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে 60 টাকা, আর কিনতে যাচ্ছে কেউ বলছি 75 টাকা, কেউ বলছি 70 টাকা। অত বেশি দিয়ে সিগারেট কেন খাবো বল? ওর থেকে ভালো বিড়ি খাবো। ঠিকই বলেছ। নেমে গেল যাবো। আচ্ছা একটা হিসাব কর তো, মোবাইল বের কর। বলো আচ্ছা ভাই। আচ্ছা শুন, এই পশ্চিমবঙ্গে জনসংখ্যা কতটা টোটাল? ওই 12। 12 কোটি, তাই তো? হ্যাঁ। 11-12 কোটি যাই হোক। আচ্ছা ওই 11-12 কোটি লোকের ভিতরে যদি মাত্র 2 কোটি লোকে প্রতিদিন 1 প্যাকেট করে সিগারেট খায়, তাইলে কত প্যাকেট হচ্ছে? ঠিক আছে দাঁড়াও, আমি ক্যালকুলেটারে দেখছি। পুয়াতেও ক্যালকুলেটার লাগে? আরে প্রতিদিন যদি 2 কোটি মানুষে 1 প্যাকেট করে সিগারেট খায়, তাহলে 2 কোটি প্যাকেট তো হচ্ছে, সোজা হিসাব। তাহলে ওই 2 কোটি প্যাকেট সিগারেটকে তুই 75 টাকা দিয়ে গুণ কর। থামো ভাই, করছি। এত বড় হিসাব পারবি তো? হ্যাঁ ভাই। তুই তো সোজা হিসাবই পাচ্ছিলি না। 150 কোটি হচ্ছে গো বিল্ডার ভাই। 150 কোটি টাকা, তাই তো? হ্যাঁ ভাই। তাহলে ওই 150 কোটি টাকাটাকে 60 দিয়ে মাইনাস কর। দাঁড়াও আমি করছি। দি কত আসছে দেখ। বিল্ডার ভাই বল। 30 কোটি আসছে গো।
30 কোটি হ্যাঁ তাহলে প্রত্যেক দিন 200 কোটি সিগারেটের পিছনে যদি 15 টাকা করে বেশি নেয় দোকানিরা, তাহলে প্রত্যেক দিন 30 কোটি টাকা করে বেশি লিচ্ছে, তাই তো? হ্যাঁ আমরা একজনা করে কিনছি, 10-15 টাকা করে বেশি লাগলে আমাদের হয়তো গায়ে লাগে না, কিন্তু ওই টাকাটাকে যখন তুই যোগ করলি আর প্রতিদিন 30 কোটি টাকা মানুষের বেশি চলে গেছে বিনা প্রিন্টে বিনা লাইসেন্সে, তাই তো? হ্যাঁ এগুলাকে জানার বিষয় আছে কি না? অবশ্যই জানার বিষয় আছে। তাহলে ইয়ালি কেউ মুখ খোলো না কেন? মানুষ যেছি দোকানে সিগারেট কিনছি, কেউ বলছি 75 টাকা দাও, কেউ বলছি 60-70 টাকা দাও, কিনে লিছি, কিন্তু ইয়ালি মুখ খোলা দরকার রে ভাই। একবার ঠিক বলেছ। আচ্ছা এই পয়সাটা যেচি কোথা সেটা আমাকে বল। সেটা তো ভাই আমি বলতে পারবো না। দোকানেকে শুধালাম, তা বলছি সেলাররা লিছি, আর কেউ কেউ বলছি সরকারের কাছে যেছি। আরে সরকারের কাছে যাক আর সেলাররা লেখ, আইন তো বেআইনি, ইয়া তো উচিত নাই। না প্রিন্টে থেকে বেশি দাম কি করে নিতে পারে বল আমার কাছে। তুমিও ঠিক বলছো। চিন্তা কর, ইয়া জাতা মাতা চুরি লাই, ইয়া হচ্ছে বড় সড়ো চুরি, মানুষের পকেট ফাঁকা করা চুরি। ইয়া 1 টাকা হোক 2 টাকা হোক মানা যায়, কিন্তু বিনা প্রিন্টে 15 টাকা 10 টাকা করে বেশি লিয়া ইয়া কিন্তু সহ্য হচ্ছে না, বুঝলে? ওই কারণে ও গোবর খাওয়া ছেড়ে দিল, যে এই গোবর খাবো এবার। ঠিকও বলছো ভাই। ধুমু তো ধুমুই, ওয়াতেও ধুমু বেরোই, ইয়াতেও ধুমু বেরোবে, বুঝলি? হ্যাঁ একটু ধুইলুটা গলায় ঢুকবে বেশি, ফুসফুসটা একটু জাম হবে বেশি, এই গোবর খাওয়াই ঠিক লাই, বুঝলি? খামোকাতে পয়সা দিয়ে ফুসফুস জাম কেন করবো রে? আবার আনলিগেল ভাবে মানুষের সাথে পয়সা এইভাবে চুরি করছি, পারলি এই বিড়ি সিগারেট খাইসনি ভাই। বিলাল ভাই ঠিকই বলেছো, এই বিড়ির সঙ্গে ছেড়ে দিতে হবে, তাইলে দামটা কমে যাবে। হ্যাঁ সবাই যদি খেয়ে খাওয়া ছেড়ে যায় না, আপনি দাম কমে যাবে। ঠিক আছে ভাই, থাকো, আমি আসছি। যা একটা খেয়ে যা, না ভাই, ফুসফুস জাম করে যা। আজ থেকে বিড়ি খাবো, আর কোনোদিন সিগারেট খাবো না। ওইভাবে দাম লিলি সিগারেট খাওয়া যায়। আর একটা খেয়ে দিই।